আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এইচএসসি আইসিটি পাঠশালায় তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডেফিনেশন লিস্ট নিয়ে। তো ডেফিনেশন লিস্ট নিয়ে কথা বলার জন্য আমাদের কয়েকটি বিষয় জানতে হবে। মূলত হচ্ছে ডেফিনেশন লিস্ট জিনিসটা কি। ডেফিনেশন লিস্টটা হচ্ছে মূলত একটা টার্মের আন্ডারে কিছু ডেফিনেশন থাকবে। সেটা হচ্ছে এই যে বোর্ডের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্ন অনুসারে থাকবে। তো সেটার জন্য আমাদের কি কি ট্যাগ ব্যবহার করা প্রয়োজন হয় সেই বিষয়টা আমরা দেখব। তো ডেফিনেশন লিস্ট তৈরি করার জন্য আমাদের কয়েকটা ট্যাগ জানতে হবে। একটা হচ্ছে যে কোনো ডেফিনেশন লিস্ট তৈরি করার জন্য আমাদেরকে আগে হচ্ছে ডি এল ট্যাগ ব্যবহার করতে হবে। ডিএল মানে হচ্ছে ডেফিনেশন লিস্ট। এরপরে হচ্ছে আমাদের আরেকটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ডিটি। এটা হচ্ছে ডেফিনেশন টার্ম। তারপর হচ্ছে ডিডি, এটা হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন। এই তিনটা ট্যাগ আমাদের জানতে হবে যদি হচ্ছে আমরা এই ডেফিনেশন লিস্ট হচ্ছে তৈরি করতে চাই। তো এখানে যেহেতু একটা পেজের মধ্যে আমরা হচ্ছে একটা লিস্ট দেখতে পাচ্ছি, সেটা আমরা হচ্ছে ডেফিনেশন লিস্ট আকারে হচ্ছে কি সলভ করার চেষ্টা করব। তো আমাদের কাজ হচ্ছে এখন হচ্ছে এটার জন্য লিস্ট করা। আমরা শুরু করি। প্রথম হচ্ছে কি আমাদের HTML, তারপর হচ্ছে হেড হেড থাকবে, এগুলো আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। তারপর হচ্ছে টাইটেল, টাইটেলের মধ্যে কিছু থাকবে না, TITTLE টাইটেল। তারপর হচ্ছে আমাদের হেড ক্লোজ হবে, হেড ক্লোজ হয়ে এরপর হচ্ছে কি আসবে, বডি আসবে। এরপর আমাদের এই যে বিষয়গুলো দেখতেছি এগুলো হচ্ছে বডির একটা অংশ। যেহেতু আমাদের এটা নর্মালি লেখা আছে, নর্মালি যেহেতু লেখা আছে এই জন্য হচ্ছে আমরা এটাকে পি ট্যাগ দিয়ে লিখতে পারি। পি দিয়ে হচ্ছে এ ডেফিনেশন লিস্ট, পি ট্যাগ শেষ করবো আমরা। এরপরে যেহেতু হচ্ছে এখানে আমাদের নিচে লেখা আছে, আমরা একটা জাস্ট বিআর দিয়ে হচ্ছে নিচে চলে যাব। বিআর হচ্ছে আমাদের লাইন ব্রেক দিয়ে হচ্ছে নিচে চলে যাওয়া। তো বিআর দিয়ে হচ্ছে এরপর হচ্ছে আমরা এখানে যে রাইস দেখতে পাচ্ছি, এই রাইস থেকে শুরু করে হচ্ছে একদম মিল্ক পর্যন্ত পুরোটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। তো এই লিস্টটা শুরু করার জন্য আমাদের প্রথমত হচ্ছে ডিএল ট্যাগ ব্যবহার করতে হবে, ডিএল। ঠিক আছে। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডিএল এর ভিতরে প্রথম হচ্ছে এই তিনটাকে বলা হয়, একটা দুইটা তিনটা এরকম যদি আরো থাকে এগুলাকে বলা হচ্ছে ডিটি, ডেফিনেশন টার্ম। তাহলে এখানে ডেফিনেশন টার্ম প্রথমটা কি আছে, রাইস। ঠিক আছে, রাইস ডিটি ক্লোজ। এই ডিটির আন্ডারে কিন্তু হচ্ছে আমাদের মেড ফ্রম পেডি, এটা হচ্ছে একটা ডেফিনেশন, এই জন্য হচ্ছে ডেসক্রিপশন, ডেফিনেশন ডেসক্রিপশন, এই জন্য ডিডি। এরপর হচ্ছে এখানে লেখা যেটা আছে মেড ফ্রম পেডি, পেডি দিয়ে হচ্ছে ডিডি ক্লোজ করবো আমরা। আমাদের একটা টোটাল হচ্ছে একটা লিস্ট আমাদের কমপ্লিট। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে আমরা ডিটি দিয়ে শুরু করব, ডিটি, ডিটি দিয়ে শুরু করে হচ্ছে টি লিখবো, টি, তারপর হচ্ছে ডিটি ক্লোজ করব। তারপর আবার হচ্ছে ডিডি, টি এর যে ডেফিনেশনটা আছে, ডেসক্রিপশনটা আছে, ব্ল্যাক হট ড্রিঙ্ক, ড্রিঙ্ক। এবার হচ্ছে ডিডি ক্লোজ করব। এরপর হচ্ছে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে আরেকটা ডিটি হবে, ডিটি, ডিটির মধ্যে হচ্ছে আমাদের আসবে হচ্ছে মিল্ক, মিল্ক। তারপর হচ্ছে ডিটি ক্লোজ, ডিটির মধ্যে আবার হচ্ছে ডিডি আসবে, ডিডির মধ্যে আসবে হচ্ছে হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। তারপর হচ্ছে আমাদের ডিডি ক্লোজ হবে। এভাবে হচ্ছে আমাদের যখন সব শেষ হয়ে যাবে তখন আমরা এই যে ডিএলটা ক্লোজ করব, ডিএল ক্লোজ করলাম। ডিএল ক্লোজ করার পর হচ্ছে আমাদের বডি ক্লোজ হবে, বডি ক্লোজ করার পর হচ্ছে আমাদের HTML ক্লোজ হবে। তো এইটাই মূলত আমাদের হচ্ছে ডেফিনেশন লিস্ট ছিল। এখন ডেফিনেশন লিস্টের একটা বেসিক কনসেপ্ট হচ্ছে আমাদের এটা, কিন্তু ডেফিনেশন লিস্টের মধ্যে কিন্তু আমাদের আরো বিভিন্ন লিস্ট থাকতে পারে। তো সেটা আমরা এজ ইউজুয়াল এর আগের ক্লাসগুলোতে যেভাবে শিখেছিলাম সেভাবে হচ্ছে কি আমরা কমপ্লিট করার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে এখানে কোনো ফরম্যাটের কোনো কোড থাকতে পারে, ফরম্যাটিং কোড, টেক্সট ফরম্যাটিং যে কোডগুলো আছে সেগুলো থাকতে পারে। তো সেটা আমরা আগের ক্লাসগুলোতে যেভাবে শিখেছি ঠিক সেভাবে হচ্ছে ক্যান্সেল করে দিব। কিন্তু প্যাটার্নটা যদি এরকম থাকে তাহলে হচ্ছে আমাদের এটাকে ডেফিনেশন লিস্ট মনে করে আমাদেরকে কোডগুলো তৈরি করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।